মুসলিম বিশ্বের শেষ অভিভাবক আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। জালিম শাসক ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় গতকাল তিনি তার সদর দপ্তরে অবস্থান করছিলেন এবং সেইখানে সম্মিলিত ক্ষেপণাস্ত্র হামলায় তিনি শহীদ হয়েছেন। এই হামলায় নিহত হওয়ার ফলে মুসলিম বিশ্ব এমন একজন অভিভাবককে হারালো যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি। মুসলিমদের স্বার্থ নিমজ্জিত করে পদদলিত করে কখনো তিনি কোনো স্টেপ গ্রহণ করেননি। পৃথিবীর যে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সেখানেই তিনি হুঙ্কার দিচ্ছিলেন। 1979 সালে মুসলিম বিশ্বের যে সবচেয়ে বড় বিপ্লব অর্থাৎ ইসলামিক বিপ্লব, সেই বিপ্লবের ফলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি প্রথমে ক্ষমতা গ্রহণ করেন এবং তার পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে আয়াতুল্লাহ খামেনি কিন্তু ইরানের শাসনভার গ্রহণ করেন, যিনি ইরানের বিচার বিভাগ এবং আইন বিভাগ এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে শুধু ইরান নয়, পৃথিবীর সমস্ত মুসলমান, পৃথিবীর কোনায় কোনায় যে সকল মুসলমান রয়েছে তারা গভীরভাবে মর্মাহত হয়েছে। ইরানকে বলা হতো মুসলিম বিশ্বের শেষ দুর্গ এবং আয়াতুল্লাহ খামেনিকে বলা হতো সেই দুর্গের প্রধান সেনাপতি। এই মুহূর্তে মুসলিম বিশ্বের শেষ দুর্গ পতনের পথে, কারণ ইতিমধ্যে সেই দুর্গের সেনাপতির করুণ মৃত্যু হয়েছে। এটা সাধারণভাবে নেওয়ার উপায় নেই মুসলিম বিশ্বের নির্যাতিত মুসলমানদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ আমেরিকা ইসরায়েলের দালালি করছিল তাদের মূর্ত আতঙ্ক ছিল এই আয়াতুল্লাহ খামেনি। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 17টা দেশের মধ্যে ইরান ছাড়া প্রায় 11টা দেশে আক্রমণ করেছে অলরেডি ইরান। বিভিন্ন ড্রোন হামলা সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার প্রত্যেকটা দেশে আক্রমণ করেছে। কিন্তু তাতে হবে কি? আমাদের আয়াতুল্লাহ খামেনি তো আর ফিরে আসবে না। তিনি এমন একজন ছিলেন, মুসলিমদের আলোর দিশারি ছিলেন। যদিও পশ্চিমারা শিয়া সুন্নি বিভক্তি তৈরি করে আমাদেরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল, শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করে, আমরা আসলে এটা বুঝতে পারিনি। কিন্তু যাদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছিল অর্থাৎ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি মুসলমানদের শেষ দুর্গ হিসাবে, সেনাপতি হিসাবে আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ তাকে শহীদ করেছেন, জালিমের হাতে তিনি মারা গিয়েছে। এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আইআরসিসি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধ এমন কঠোরভাবে নেওয়া হবে যেটা ইতিহাস মনে রাখবে। কঠিন থেকে কঠিনতর হামলা চালাবে। তারা কতটুকু নৃশংস হামলা চালিয়েছে দেখেন। ছোট ছোট প্রাইমারির বাচ্চাদের উপর আক্রমণ করেছে, স্কুলের উপর আক্রমণ করেছে, যেখানে 57 জন ছোট্ট শিশু শহীদ হয়েছে। এতটাই ঘাতক, আসলে কথা বলাও কষ্টকর আজকে। আমরা চেয়েছিলাম যে কোনো কিছুর বিনিময়ে যেন আয়াতুল্লাহ খামেনি বেঁচে থাকেন। তিনি বেঁচে থাকলে জালিমদের আত্মা কেঁপে উঠতো বারংবার, যেটা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের চক্ষুষুদ হয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। কারণ শুধুমাত্রই এক আয়াতুল্লাহ খামেনির জন্য সারা পৃথিবীতে মার্কিন আধিপত্য এবং ইসরায়েলের জালিম অর্থাৎ দখলদারিত্ব বাধার সম্মুখীন হচ্ছিল। পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে। এই মুহূর্তে সাংবিধানিকভাবে ধর্মীয় নেতার দায়িত্ব পালন করবেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিন্তু তিনি তো বামপন্থী একজন নেতা। তিনি কঠোর পশ্চিমা এবং আমেরিকা ইসরায়েল বিরোধী নীতি গ্রহণ করেন না। তিনি আসলে কতটুকু দায়িত্ব পালন করবে এবং ইব্রাহিম রাইসির পরে আয়াতুল্লাহ খামেনির শূন্যস্থান ইরানের নেতা এই মুহূর্তে কতটুকু পূরণ করতে পারবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দিহান রয়েছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে
তার যে লৌহ মানব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কতটুকু অটল থাকতে পারবে মাসুদ পেজেশকিয়ানের অধীনস্থ যে সকল বিষয়গুলো রয়েছে, বাহিনী বা সংস্থাগুলো রয়েছে তারা, বা তার কমান্ড কতটুকু মান্য করবে, ইরানের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে না, এর নিশ্চয়তাও কিন্তু আমরা আসলে পাচ্ছি না। আমেরিকা এবং ইসরায়েলের মূল লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনি, তারা তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে। কিন্তু মুসলিম বিশ্বের কোটি কোটি মুসলমান তারা একটা অন্ধকার গহ্বরে হারিয়ে গেল। তাদের শেষ আশা ভরসার জায়গা ছিল আয়াতুল্লাহ খামেনি। সেই আয়াতুল্লাহ খামেনির এই করুণ পরিণতি আসলে আমরা মেনে নিতে পারছি না। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। কি হবে? এখন তো যুদ্ধ চলমান, 40 দিনের রাষ্ট্রীয় শোক দিয়ে কি হবে? সারা পৃথিবীতে বহু দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে, কিন্তু আমাদের আয়াতুল্লাহ খামেনি, আমাদের সেনাপতি, মুসলিম সেনাপতি, তিনি তো আর ফিরে আসবেন না। ইতিমধ্যেই ইরানে হামলার বিপরীতে যে সকল ইরানি প্রবাসী, অর্থাৎ শাহরেজা পাভলভির অনুসারী যারা আছে, তারা নৃত্য শুরু করে দিয়েছে। তাদের মাতৃভূমি আক্রান্ত, আর তারা নেচে গিয়ে এটা উদযাপন করছে। কতটা হায় না, কতটা মির্জাফর। আমরা আশা করব ইরানের নেতার মৃত্যু হলেও ইরানের জনগণ এমন একজন নেতা নির্বাচন করবেন, বা সুপ্রিম কাউন্সিল যেটা নেতা নির্বাচন করেন, সেই কাউন্সিলে এমন একজন নেতা নির্বাচন করবে যিনি আয়াতুল্লাহ খামেনির চেয়েও কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করবে পশ্চিমা এবং আমেরিকা শক্তির বিরুদ্ধে। আমরা আশা করেছিলাম আয়াতুল্লাহ খামেনি এই ইসরায়েল এবং আমেরিকার শেষ দেখে যাবেন, তিনি তা দেখে যেতে পারলেন। কিন্তু আমেরিকা ইসরায়েলের শেষ পতন ইরানের হাতে হবে, আমরা দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে চাই। ইরান জয় হবে, ইরানের। শুভকামনা।